আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১৭। পাকিস্তান সীমান্ত পুলিশের ওপর আত্মঘাতী হামলায় নিহত ৩। পুতিনের সাথে কাল কথা বলবেন এরদোয়ান। এরদোয়ান বলেন, আগামীকাল আমি পুতিনের সাথে ফোনে কথা বলবো, শান্তির পথ প্রশস্ত করতে যা কিছু সম্ভব তাই করব। বৈঠকের পরও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন মামদানি। ইউক্রেনকে ফের অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বিপদে ভারত। ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কার আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১৭। রাশিয়ার ড্রোন হামলায় খার্কিভের ২টি এলাকার ভবন ধ্বংস হয়েছে। এছাড়াও ৩টি আবাসিক ভবন ও একটি অবকাঠামোগত স্থাপনায় আগুন ধরে গেছে। রাশিয়া রোববার ২০২৪ নভেম্বর ইউক্রেনের খার্কিভ শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। খার্কিভ শহরের মেয়র ইগর তেরেখভ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন, ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা ইউক্রেনে প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে জেনেভায় আলোচনার মধ্যেই হামলাটি ঘটেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় ইগর তেরেখভ বলেন, রাশিয়ার হামলায় ৪ জন ব্যক্তি নিহত ও ১৭ জন আহত হয়েছে। তেরেখভ আরও বলেন, পরিস্থিতি সত্যিই ভয়াবহ। আলোচনা সত্ত্বেও রুশ সৈন্যরা বেসামরিক বস্তু, বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনগুলোতে আক্রমণ করছে এবং এসব হামলায় মানুষ মারা যাচ্ছে। খার্কিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেঘুভভ এ ধরনের হামলাগুলোকে ভয়াবহ বলে অভিহিত করেন। জরুরি পরিষেবা সংস্থা জানায়, রাশিয়ার ড্রোন হামলায় খার্কিভের ২টি এলাকার ভবন ধ্বংস হয়েছে। এছাড়াও ৩টি আবাসিক ভবন ও একটি অবকাঠামোগত স্থাপনায় আগুন ধরে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রেই ইয়েরমাক বলেন, রোববার জেনেভায় আলোচনায় অগ্রগতি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের অবসান ঘটাতে তার বিতর্কিত পরিকল্পনা অনুমোদনের জন্য ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দেন। তবে ইউক্রেন খসড়া শান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে, কারণ এতে রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। এই ২৮ দফা বিশিষ্ট পরিকল্পনাটিতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, ইউক্রেনের সৈন্য সংখ্যা হ্রাস করতে ও ড্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়। পাকিস্তান সীমান্ত পুলিশের ওপর আত্মঘাতী হামলায় নিহত ৩। সোমবারের আত্মঘাতী হামলায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের পেশোয়ার শহরের সীমান্ত বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার ২৪ নভেম্বর দেশটির পুলিশ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। পেশোয়ারের পুলিশ প্রধান মিয়া সাইদ বলেছেন, এই হামলায় গেটে মোতায়েন ৩ জন এফসি সদস্য শহীদ হন, আরও ৪ জন আহত হন। তিনি জানান, একজন হামলাবারী শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান এবং অন্য ২ হামলাবারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। পুতিনের সাথে কাল কথা বলবেন এরদোয়ান। এরদোয়ান বলেন, আগামীকাল আমি পুতিনের সাথে ফোনে কথা বলবো, শান্তির পথ প্রশস্ত করতে যা কিছু সম্ভব তাই করব। যুক্তরাষ্ট্রের বিতর্কিত একটি পরিকল্পনা প্রকাশের পর আজ রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জানিয়েছেন, আগামীকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন তিনি। জোহানিসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জুয়েন্টিতে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আগামীকাল আমি পুতিনের সাথে ফোনে কথা বলবো, শান্তির পথ প্রশস্ত করতে যা কিছু সম্ভব তাই করব। বৈঠকের পরও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন মামদানি। গত শুক্রবার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করেন। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখনও বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিস্ট। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে উষ্ণ ও হাস্যোজ্জ্বল বৈঠকের পরও তিনি এই ধারণা পোষণ করেন বলে জানিয়েছেন। রবিবার ২৩ নভেম্বর এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা এমন একটি বিষয় যা আমি এর আগেও বলেছি, আজও বলছি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত শুক্রবার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করেন।
এই বৈঠকে গত কয়েক মাসের তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের পর তাদের মধ্যে উল্লেখযোগ্য এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই সময় দুই পক্ষই শহরের ভবিষ্যৎ নিয়ে সহযোগিতার অঙ্গীকার করেন। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সামনে মামদানির সাথে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করেন। এক সময় ট্রাম্প উগান্ডায় জন্ম নেয়া মামদানিকে দেশ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন। এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেন তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন। সেই সময় ট্রাম্প এই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেন। তিনি বলেন, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পরে রবিবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আমি প্রশংসা করি যে আমাদের আলোচনায় আমরা মতভেদের জায়গাগুলো এড়িয়ে যাইনি। বৈঠককালে আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট ছিল। তিনি আরও বলেন, আবাসন ব্যয়, শিশু যত্নের ব্যয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এগুলোই ছিল আমাদের প্রচারণার মূল বিষয় এবং প্রেসিডেন্টের সাথে বৈঠকেও আমরা বারবার এই বিষয়গুলোতেই ফিরে গিয়েছি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ফেডারাল তহবিল কমানোর হুমকি ও শহরটিতে ন্যাশনাল গার্ড পাঠানোর পর ট্রাম্প নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে মামদানির ঐতিহাসিক বিজয়ের প্রশংসা করে বলেন তিনি দারুণ কাজ করতে পারেন। ট্রাম্প বলেন, আমরা তাকে সাহায্য করব যাতে সবার স্বপ্ন পূরণ হয় এবং একটি শক্তিশালী ও নিরাপদ নিউ ইয়র্ক গড়ে ওঠে। তেজস বিধ্বস্ত, ভারতের যুদ্ধবিমান রপ্তানির স্বপ্নে বড় ধাক্কা। ইউক্রেনকে ফের অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। ইউক্রেনকে ফের অকৃতজ্ঞ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা সত্ত্বেও ইউক্রেন ওয়াশিংটনের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করছে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এএফপি জানায়, রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তিনি একই সঙ্গে যুদ্ধকে একটি মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ও তার পূর্ববর্তী জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেন। তবে তিনি কোথাও রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানাননি। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বিপদে ভারত। দুবাই এয়ার শোতে বিভিন্ন দেশের রাষ্ট্রক্রেতাদের সামনে বিধ্বস্ত হয়েছে ভারতীয় যুদ্ধবিমান তেজস। এটি আন্তর্জাতিক অস্ত্রক্রেতাদের নেতিবাচক বার্তা দিয়েছে। দুবাই এয়ার শোতে বিভিন্ন দেশের অস্ত্রক্রেতাদের সামনে বিধ্বস্ত হয়েছে ভারতীয় যুদ্ধবিমান তেজস। এটি আন্তর্জাতিক অস্ত্রক্রেতাদের নেতিবাচক বার্তা দিয়েছে। এতে দেশটির যুদ্ধাস্ত্র রপ্তানির সম্ভাবনায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, দুবাই বিশ্বের তৃতীয় বৃহত্তর এয়ার শো। এই শোতে এমন দুর্ঘটনা বর্তমানে খুবই বিরল। তবে এই বিষয়ে ভারতকে আশার বাণী শুনিয়েছেন মার্কিন বিশ্লেষক ডগলাস এ বার্কি। তিনি মনে করেন এতে নেতিবাচক বার্তা গেলেও আশাহত হওয়ার মতো কিছু নেই, কারণ এর আগে প্যারিস এয়ার শোতে রাশিয়ার সু-30 এবং মিগ-29 বিধ্বস্ত হয়েছিল। এরপরও এইসব যুদ্ধবিমান বিভিন্ন দেশে রপ্তানি করতে পেরেছিল রাশিয়া। অবশ্য তিনি আশাবাদ জানিয়ে বলেছেন, নেতিবাচক প্রচারণার পরও তেজস আবার গতি ফিরে পাবে। বিশ্লেষক ওয়াল্টার লাডভিগ মনে করেন, তেজসের আন্তর্জাতিক বিক্রি যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ভবিষ্যৎ ভারতীয় যুদ্ধবিমান প্রকল্পের জন্য এটি যে শিল্প ও প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছে। উল্লেখ্য, 1980-র দশকে পুরনো মিগ-21 প্রতিস্থাপনের লক্ষ্যে শুরু হওয়া তেজস প্রকল্পে 40 বছরের বেশি সময় ধরে কাজ চলছে। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতের জন্য 180টি উন্নত MK-14 ভ্যারিয়েন্ট তৈরির কথা থাকলেও জিই অ্যারোস্পেসের ইঞ্জিন সরবরাহ বিঘ্নিত হয়ে ডেলিভারি পিছিয়ে যাচ্ছে। হালের সদ্য অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, এই দুর্ঘটনা কমপক্ষে আপাতত রপ্তানির সম্ভাবনা বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ। মালয়েশিয়াতেও 2023 সালে হালের অফিস খোলা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে মাত্র 29টি স্কোয়াড্রন রয়েছে। বাহিনীতে মোট অনুমোদিত সংখ্যা 42। এর মধ্যে মিগ-29, জাগুয়ার ও মিরাজ 2000-এর পুরনো সংস্করণগুলো আগামী বছরগুলোতে অবসরে যাচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, এগুলোর বিকল্প হিসেবে তেজসকে ধরা হয়েছিল, কিন্তু উৎপাদন সমস্যার কারণে তা সময় মতো পূরণ করতে পারছে না। প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিক ঘাটতি পূরণে ভারত ফরাসি রাফাল, মার্কিন F-25 অথবা রাশিয়ার সু-57 কেনার বিষয়ে বিবেচনা করছে। তবে বর্তমানে বিমান বাহিনীর ভরিতে থাকা প্রায় 40টি তেজসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কার আটক। যুক্তরাজ্যের একটি প্যাট্রোল জাহাজ ইংলিশ চ্যানেলে রাশিয়ার করভেট RFN স্টোকি ও ট্যাঙ্কার ইয়েলনা আটক করেছে। সোমবার 21 নভেম্বর এক প্রতিবেদনে সংবাদ সংস্থা AP এই তথ্য দেয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার 23 নভেম্বর জানিয়েছে, গত 2 বছরের মধ্যে যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে 30% বেড়েছে রাশিয়ার নৌ তৎপরতা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ন্যাটো মিশনের অংশ হিসেবে 3টি পোসাইডন পর্যবেক্ষণ বিমান আইসল্যান্ডে মোতায়েন করেছে, যা নর্থ আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে রাশিয়ান জাহাজ ও সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান যে রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান্তার স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ বিমানগুলোর পাইলটদের দিকে লেজার মারছিল। ব্রিটেন এই কার্যক্রমকে অবিবেচ্য ও বিপজ্জনক আখ্যা দিয়ে জানিয়েছে, তাদের ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তারা জবাব দিতে প্রস্তুত। হিলি বলেন, আমাদের বার্তা রাশিয়া এবং পুতিনের প্রতি, আমরা আপনাদের দেখছি, আমরা জানি আপনি কি করছেন।
লন্ডনের রাশিয়ার দূতাবাস হিলির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য সরকারকে গুজব ছড়ানোর অভিযোগ করেছে এবং বলেছে মস্কোর কোনো আগ্রহ নেই যুক্তরাজ্যের সুরক্ষা বিঘ্নিত করতে। হিলির সতর্কবার্তা নতুন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি প্রয়োজনীয়তা প্রমাণ করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের এই হুমকির কারণে বৃহৎ মাদ্রাসা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সরকারকে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি এবং ব্যয় কমানো সহ শক্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে।